আমরা এমনি সাধারণত অর্ডিনারি যে ডায়েটে থাকি বা অর্ডিনারি সাধারণত যেরকম লাইফস্টাইল বাঁচি, যে সকাল দুপুর সন্ধ্যে খাবার খাচ্ছি, রাতে খাবার খাচ্ছি, তার সঙ্গে কয়েকবার স্ন্যাক্স করি। এর ফলে কি হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম 24/7 কাজ করতে থাকে, আমাদের ঘুমানোর সময় রেস্ট পায় না। কিন্তু আমরা যখন 16 ঘন্টা 18 ঘন্টা লং ফাস্টিং করি, তখন কি হয়, আমরা কোনো খাবার খাচ্ছি না, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরি রেস্ট পায়। তারপরে আমরা যখন এই লং ফাস্টিং ব্রেক করে আমরা যখন খাই, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ অনেক অনেক বেটার হয়, ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন এবং এদের অ্যাক্টিভিটি অনেক বেটার হয়। অন্যদিকে এই লং টার্ম ফাস্টিং এর ফলে ইন্টেস্টিনাল লাইনিং একদম রিসেট হয়, যার ফলে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন অনেক অনেক বেটার হয়, হজম শক্তি অনেক বাড়ে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, লিকি গাট বা অনেকের ক্ষেত্রে কি ফুড সেন্সিটিভিটি, কোনো একটা খাবার খেলে কোনো অ্যালার্জিক রিয়াকশন বা এই ধরনের সমস্যা থাকে, কিন্তু এই লং টার্ম ফাস্টিং করলে এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে লং টার্ম ফাস্টিং করলে এমএমসি অ্যাক্টিভেট হয়। এমএমসি মানে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। এটা এক ধরনের তরঙ্গের মতো ভাবতে পারো, ওয়েভ, যেটা কি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এক ধরনের ক্লিনিং প্রসেস করে, বিভিন্ন আনডাইজেস্টেড ফুড এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে একেবারে সুইপ করে দেয়, ক্লিন করে দেয়।